আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার অনেক ক্লায়েন্টই প্রশ্ন করেছেন আমার তৈরি কেকটা এত সফট হয় কিভাবে। তাই আজকে আবারও একটি চকোলেট কেক বেস তৈরি করে দেখাবো। সাধারণত আমার প্রতিটি ভিডিওতে কোনো কিছুই না লুকিয়ে টিপস সহকারে দেখানোর চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনিও এরকম পারফেক্ট সফট কেক বেস তৈরি করতে পারবেন। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 পাউন্ড হুইপড ক্রিম ফ্রস্টিং চকোলেট কেক বেস তৈরি করার জন্য নিচ্ছি আধা কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে একটি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। আমি আধা কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে এর সমপরিমাণ 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। এটা না করলে সেম রেসিপিতে ভ্যানিলা কেক ঠিকঠাক হলেও চকোলেট কেক তৈরিতে বাড়তি কোকো পাউডার দেওয়ার ফলে ব্যাটার অনেকখানি ঘন হয়ে যাবে এবং কেকটিও ভ্যানিলা কেকের মতো সফট হবে না। শুকনো উপকরণ চেলে নেওয়ার পর রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বিটারের স্পিড লো রাখতে হবে। বিট করতে করতে ডিমে ঠিক এইরকম ফোমি ভাব আসলে বিটারের স্পিড বাড়িয়ে লো থেকে মিডিয়াম করে আধা কাপ চিনি একটু একটু করে মিশাবো। আরও একটি টিপস বলি, একসাথে সবগুলো চিনি দিয়ে দিলে চিনি ভালোভাবে গলবে না, ফলে বেক করার পরেও কেক ভেজা থাকবে এবং কাঁচা মনে হবে। চিনি মিশিয়ে বিট করতে করতে যখন এরকম সাদা ঘন ক্রিমের মতো হবে তখনই বুঝতে হবে আপনার ফোম অলমোস্ট তৈরি। ব্যাটারটি ঠিক এরকম ঘন করতে হবে এবং উপর থেকে সামান্য ব্যাটার ছেড়ে দিলে সাথে সাথে মিশে না গিয়ে ভেসে থাকবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ রান্নার তেল এবং 1 চা চামচ চকোলেট পেস্ট দিয়ে কয়েক সেকেন্ড বিট করে নিব। বেশি বিট করা যাবে না। এখানে আরও একটি টিপস, ওভার বিট করলে কিন্তু ফোম ভেঙে যাবে, এতে কেক স্পঞ্জি এবং সফট হবে না। এখানে আপনারা চাইলে চকোলেট পেস্টের পরিবর্তে চকোলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। এবার আগেই চেলে রাখা শুকনো উপকরণগুলো একটু একটু করে মেশাতে হবে। এখানে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে অনেকে এই মেশানোর কাজটা অনেক তাড়াহুড়ো করেন, ফলে কেক ভালোভাবে ফুলে ওঠে না। মনে রাখবেন, খুব সাবধানে আলতো হাতে একই ডিরেকশনে রেখে আস্তে আস্তে মেশাতে হবে। দেখুন আমার ব্যাটার কিন্তু পুরোপুরি রেডি। এবার একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে ব্যাটারটি একটু উপর থেকে ঢেলে দিতে হবে। আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে সাদা কাগজও ইউজ করতে পারেন। ব্যাটার ঢালার পর এভাবে একটু ড্যাপ করে নেবেন যাতে ভিতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে আসে। এবার ওভেনটি প্রিহিট করে 150 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করব। 25 মিনিট পর একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন কেকটি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরও 5 থেকে 10 মিনিট বেক করে নেবেন। ওভেন বেঁধে সময় কম বেশিও লাগতে পারে। আমার কেকটি দেখুন কত সফট হয়েছে, হাতের ছাপ পর্যন্ত দেখা যাচ্ছে। ঠান্ডা হওয়ার পর খুব সাবধানে কেকটি ডিমোল্ড করে নিচ্ছি। পারফেক্ট স্পঞ্জ কেক কিন্তু এভাবে চেপে ধরার পর ছেড়ে দিলে ঠিক এই রকম আগের জায়গায় ফিরে আসবে।
পরবর্তী ভিডিওতে কিভাবে ট্রপিক্যাল হুইপড ক্রিম তৈরি করতে হয় তা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।